মার্কিন সামরিক আগ্রাসনের মুখে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে যখন দুশ্চিন্তায় বিশ্ব, তখন সাম্রাজ্যবাদের এক গভীর পরিকল্পনা মাথায় রেখে কৌশল সাজাচ্ছে ট্রাম্প প্রশাসন, যাতে ভবিষ্যতে মার্কিনীদের সাম্রাজ্যবাদী নগ্ন থাবা পড়তে পারে কলম্বিয়া, কিউবা, মেক্সিকোর মতো কিছু দেশে। লাতিন আমেরিকার বাইরে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের টার্গেটে থাকা দেশের মধ্যে আছে গ্রিনল্যান্ড ও ইরানের নামও। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ২০২৫ সালে ট্রাম্পের অন্যতম আবদার ছিল শান্তিতে নোবেল পুরস্কার। এ নিয়ে বিশ্বে যখন আলোচনা সমালোচনা, ঠিক তখনই ভেনেজুয়েলায় দুর্ধর্ষ সামরিক অভিযানের পর মাদুরোকে সস্টিক তুলে এনে ক্ষমতার নগ্ন প্রদর্শন করল ওয়াশিংটন। মাদক পাচারের অভিযোগের আড়ালে মূলত ভেনেজুয়েলার মূল্যবান তেল সম্পদে সরাসরি মার্কিন হস্তক্ষেপ চান ট্রাম্প। তাই প্রকাশ্যেই দেশটির তেল সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। বিশ্ব রাজনীতির চিত্রপট পাল্টে দেওয়ার মতো এই ঘটনায় এখন ঝুঁকির মুখে ভেনেজুয়েলার প্রতিবেশী কয়েক দেশের সার্বভৌমত্ব। যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেটে আছে কলম্বিয়া, কিউবা, মেক্সিকো। এই অঞ্চলের বাইরে তাকালে উঠে আসছে গ্রিনল্যান্ড ও ইরানের নামও। কলম্বিয়ার প্রেসিডেন্টকে অসুস্থ আখ্যা দিয়ে সেখানে উৎপাদিত কোকেন যুক্তরাষ্ট্রে বিক্রি করা হচ্ছে বলে বরাবরই অভিযোগ করে আসেন ট্রাম্প। এছাড়া রাজনৈতিক সংকটে অস্থিতিশীল কিউবার দিকেও নজর যুক্তরাষ্ট্রের। মেক্সিকোর দিকে মাদক পাচারের অভিযোগ তুলে দেশটিতে সেনা পাঠানোর হুঁশিয়ারিও হরহামেশাই দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। And we help Mexico a lot. They're essentially run by the cartels. এছাড়া লাতিন আমেরিকার বাইরে ভূ রাজনৈতিক গুরুত্ব ও সামরিক অবস্থান বিবেচনায় আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডের ওপর কৌশলগত অর্থনৈতিক প্রভাব খাটাতে মরিয়া যুক্তরাষ্ট্র। ভৌগোলিক দূরত্ব বেশি হলেও ডেনমার্কের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ডের বিরল ধাতু, বন্দর ও অবকাঠামোতে বিনিয়োগে আগ্রহ আছে চীনের। ফলে গ্রিনল্যান্ডকে ওয়াশিংটনের ক্ষমতা বলয়ে রাখতেই চাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির মাধ্যমে দখলদারত্ব যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন কিছু নয়, বরং এটি দেশটির দীর্ঘদিনের বৈদেশিক নীতি ও ভূ রাজনৈতিক কৌশলের এক ভয়াবহ অংশ, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পুরনো সেই কৌশলে ভর করেই তাই মার্কিন পররাষ্ট্রনীতিতে মনরো ডক্ট্রিন নামে পরিচিত লাতিন আমেরিকার ওপর এবার প্রভাব বলয় গড়ে তুলতে মরিয়া এই বিশ্বমোড়ল। রাখি জেসমিন, চ্যানেল 24।